অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেছি পাকিস্তানে। এই মুহূর্তে আমি আছি পাকিস্তানের করাচি শহরে, পাকিস্তানের প্রাণকেন্দ্রের এক প্রাণবন্ত নগরী। করাচির মধ্যে এই যে সিটিটাতে আসছি, এয়ারপোর্ট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এবং খুবই সুন্দর একটা সোসাইটি এরিয়া। আজকের ভ্লগে আপনাদেরকে দেখাবো করাচির কিছু চমৎকার দৃশ্য, সেই সাথে সাথে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাইকের প্রাইসের ডিফারেন্স কতটুকু সেটা আমরা দেখাবো এবং বেশ কিছু হায়ার সিসির বাইক আপনাদেরকে দেখাবো পাকিস্তানের। আমরা চলে আসছি হার্লি ডেভিডসনের নিউ শোরুমে, যেখানে হার্লি ডেভিডসনের নিউ বাইকগুলো পাওয়া যায়। শুধুমাত্র বাইকই না, পাকিস্তানের মজাদার খাবার দেখাবো আপনাদের এবং স্থানীয় কিছু স্পেশাল ডিশ এবং সমুদ্র, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সো আর দেরি কিসের, বসে পড়ুন নেক্সট গিয়ারের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পাকিস্তানের প্রথম ব্লগে স্বাগতম। বর্তমানে আমি আছি পাকিস্তানের এক ভাইয়ের বাসায়। আজকে আমি সকালবেলা ফ্লাইটে নামছি, নামার পরে সে আমাকে তার এই রুমটা আমাকে প্রোভাইড করছে। মানে অত্যন্ত ভালোবাসা দিচ্ছে পাকিস্তানের মানুষ। কালকে সবাই কমেন্ট করতেছিলেন যে ভাই কালকের ভ্লগে আর কি, যে লাগেজ কেন ক্যারি করছি। ভাই লাগেজ ক্যারি করছি, দেখেন কি কি আনছি, সব রাইডিং এর যন্ত্রপাতি। এই যে দেখেন, রাইডিং বুট, সেফটি গিয়ার, রেইনকোট, এক্সট্রা রাইডিং এর জন্য ব্যাগ, বানজি কর্ড, উইন্ড ব্রেকার, মাই হেলমেট। তো এই রাইডিং এর সব জিনিসপত্র ক্যারি করতে গিয়ে আমার মূলত অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ। মানে লাগেজ ক্যারি করতে হয়েছে, কিছু করার নাই। যাই হোক, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই, কারণ এই পাকিস্তানে আসার পিছনে মেইন অবদান যারা রেখেছেন তাদেরকে একটু থ্যাঙ্কস দিতে চাই। ফার্স্টে থ্যাঙ্কস দিতে চাই মোবিলকে। এই মোবিল বাংলাদেশ যদি আমার ট্যুরের মেইন পার্টনার না হতো তাহলে হয়তো আমার জন্য একটু কষ্ট হয়ে যেত এই ট্যুরটা কন্টিনিউ করা। সো আপনারা সবাই মোবিলকে একটু থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন আমার হয়ে। আর আমি এই ট্যুরে সম্পূর্ণ যে বাইকগুলো ইউজ করব সবগুলাতে আমি মোবিল ইউজ করার ট্রাই করব অ্যাজ এ মোবিল পার্টনার হিসেবে, যেহেতু মোবিল আমাদের সাথে পার্টনারে আছে। সেকেন্ডলি থ্যাঙ্কস দিতে চাই মাই হেলমেটকে, আই মিন রেসার ইন্টারন্যাশনালকে। রেসার ইন্টারন্যাশনাল হচ্ছে মাই হেলমেটের আমদানিকারক বাংলাদেশে। তারাও আমার এই ট্যুরে ছোট্ট একটা পার্টনারশিপ হিসাবে অ্যাড আছে। থার্ডলি হচ্ছে ডিসিএসকে থ্যাঙ্কস দিতে চাই। ডিসিএস ও ক্লোথিং পার্টনার হিসাবে, লাইক রেইনকোট, উইন্ড ব্রেকার, সব কিছুর সাথে পার্টনারশিপে আমাদের সাথে আছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের পার্টনাররা। সো চলেন আমরা আগে যার বাসায় আছি তাকে একটু দেখাই এবং তার পরিচয়টা দিই। তার পরিচয় দিলে আপনারা এক্সাইটেড হবেন। হি ইজ এ স্পেশাল। এই যে দেখেন, তার একটা বাইক এখানে রাখা আছে। এই বাইকটা কি চেনা যায়? এটা কি বাইক? এই বাইকটা আসলে মডিফাই করা। এই যে ইঞ্জিনটা দেখতেছেন, এটা হচ্ছে চেঞ্জ করা। হ্যাঁ, বাইকটা অনেক উঁচা করে মডিফাই করা হয়েছে। ये जो बाइक है, ये बेस बाइक कौन सा है? बेस बाइक Base was a Yamaha YBR 125. YBR 125 के ऊपर ये 150 सीसी का इंजन। This is a Honda CBR 150R engine जो हमें जंक में मिल गया था। ओके, We installed this one. वो कितना रुपये पड़ता है यहाँ पर 150 CBR 150 का? वैसे तो इट्स नॉट अवेलेबल। Okay. ये जंक यार्ड में आया था तो मुझे गुड डील मिल गई। ये बॉडी फॉर 20,000। এটা CBR 150 ইঞ্জিন, এটা ডিওএসসি ইঞ্জিন। এই যে ইঞ্জিন মাউন্টিং দেখে বোঝা যাচ্ছে আমাদের যে CBR এ থাকে ওইটাই সেম। ভাইয়ের পরিচয়টা দেই। ভাইয়া হচ্ছে একজন ইউটিউবার, টেট বাইকার ডিউড, বেশ পপুলার। পাকিস্তানে সে রিভিউ করে, বাইকের রিভিউ। তার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখন আমি আকিক ভাইয়ের জন্য একটা গিফট আনছি। আকিক भाई, आपके लिए एक गिफ्ट है बांग्लादेश से। ये एक विंड ब्रेकर होता है और जो DCS ब्रांड का। हाँ, ये है ब्रांड। बांग्लादेश में सबसे अच्छा विंड ब्रेकर मेकर है वो। ओह नाइस। वो भी मेरा टूर पार्टनर है, तो वो दे दिया, मैं आपको गिफ्ट कर दिया। Thank you guys so much for I will wear this in my next video in Lahore. আমরা বর্তমানে আছি পাকিস্তানের করাচিতে। আর করাচির মধ্যে এই যে সিটিটাতে আসছি, এয়ারপোর্ট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এবং খুবই সুন্দর একটা সোসাইটি এরিয়া। এবং আজকে আমরা বের হচ্ছি আকিক ভাইয়ের এই সুজুকি GS 150 বাইকটা নিয়ে। লেটস গো। আচ্ছা, এখানে হচ্ছে পিলিয়নের হেলমেট ম্যান্ডেটরি না, তাই আমি আপাতত হেলমেট নিলাম না। আমরা বাসা থেকে বের হয়ে চলে আসছি কারেন্সি এক্সচেঞ্জের জন্য একটা সুপার শপে। সুপার শপটার ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট কারেন্সি এক্সচেঞ্জের কোনো কিছু শ্যুট নিতে পারবো না, কারণ এখানে
ক্যামেরা রেস্ট্রিক্টেড। সো কারেন্সিটা এক্সচেঞ্জ করি, এরপর আমরা সরাসরি চলে যাব একটা বেনিলি শোরুমে, ওখানে গিয়ে বাইক দেখাবো, তারপরে কারেন্সি নিয়ে বিস্তারিত কথা বলবো। চলেন। ওকে, আমরা একটা বেনিলি শোরুমে আসছি। অ্যাকচুয়ালি অনলি বেনিলি শোরুম যেটা সেটা বলা যাবে না, পাকিস্তানে এই শোরুমের মধ্যে আসলে অনেক রকমের বাইক আছে। নিনজা 300 আছে, তারপরে এটা টিআরকে 251, মেনলি হচ্ছে এই যে বেনিলি 300, লিওনচিনো 500। বাংলাদেশে এরকম বাইক কিন্তু আমরা খুব একটা দেখি না, মানে খুবই সুন্দর। পাকিস্তানে কিন্তু सीसी लिमिटेशन नहीं, यानी सीसी लिमिटेशन है? नहीं इधर लिमिट अनलिमिटेड। हाँ अनलिमिटेड। और ये टैक्स कितना होती है ये बाइक इंपोर्ट करने में? टैक्स ज़्यादा है पाकिस्तान में, ऑलमोस्ट आप समझ लें इम्पोर्ट के बाद ना ऑलमोस्ट 100% बढ़ जाती है। 100%। ऑलमोस्ट थोड़ा वो प्राइस बताए, हेल्प कर सकता है मेरे को? वो ये जो निंजा का प्राइस, निंजा 300 का प्राइस, ये कितने का? 15 लाख का है यूज्ड। 10,000 किलोमीटर 10,000 किलोमीटर রান। 2016 মডেল, 10,000 किलोमीटर चलছে, एंड এটার প্রাইস হচ্ছে 15 लाख पाकिस्तानी रुपी। इसका न्यू प्राइस कितना है पाकिस्तान में? अगर न्यू आ जाता है तो कितना हो सकता है? 30/30, 30 to 35 लाख যদি নতুন আনা হয় তাহলে পড়বে, বাট পাকিস্তানে ওটা আনা হয় না। आई एम एक्साइटेड फॉर दिस वन। इसका प्राइस 38 लाख। ये तो न्यू ही है ना? 702X एग्जैक्टली जो मॉडल नंबर बोली, 38 लाख। ओ माय गॉड, 38 लाख रुपी। আর একটা প্রাইস আইডিয়া দেই আপনারা, তাহলে একটু এক্স্যাক্টলি আইডিয়া পাবেন। সিএফ মোটো 300 एसआर 300 का सीएफ मोटो एसआर 300 18 lakhs, 17-18 lakhs न्यू का brand new। ওকে। তো সিএফ মোটো 300 এসআর এর প্রাইস এখানে 18 লাখ রুপি পড়ে, যেটা আমরা বাংলাদেশে বর্তমান 4,60,000 টাকাতে পেয়ে থাকি। প্রাইস কম্পেয়ার করতে পারেন। আচ্ছা, আমি বাইক দেখানোর জন্য আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য এই যে এখন আসি আলাদিন মোটরসের ফুটেজ দেখতেছেন আপনারা। এই আলাদিন মোটরসে এসআর 300 ছিল, তো আমি ওটার ভিডিও করে আনছি যে জানি যে পাকিস্তানে যখন আসবো একটা প্রাইস কম্প্যারিজন করার ট্রাই করব। সো ওইটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দেখেন, ওই সিএফ মোটর প্রাইস যেটা আমরা 5 লাখ টাকার নিচে বাংলাদেশে কিনি, সেটা পাকিস্তানে কিনতে হয় 20 লাখ টাকার কাছাকাছি দিয়ে, 20 লাখ রুপি। এখন একটু আপনাদেরকে ডলারের হিসাব দেখাই, ডলারের কি অবস্থা। আমি একটু আগে $400 কনভার্ট করলাম, তো $400 আমাকে রেট দেওয়া হয়েছে। আমাদের ডলারের রেট বর্তমানে হচ্ছে $1 আমরা বাংলাদেশি টাকা পাই 121 থেকে 122 টাকা। পাকিস্তানি কারেন্সি $1 পাচ্ছি মাত্র 284। ও মাই গড, প্রায় 2.5x বাংলাদেশ থেকে বেশি। মানে বাংলাদেশের যদি আপনি 1 টাকা দেন তাহলে এখানে 2 টাকা 40 থেকে 2 টাকা 50 পয়সা এরকমই পাবেন, কিছুটা রেট এরকম। সো আমি বেশ কিছু টাকা ভাঙিয়ে নিয়েছি, টাকা না অ্যাকচুয়ালি রুপি, এটা হচ্ছে পাকিস্তানি রুপি। পুরো আমার পাকিস্তান ট্রিপের জন্য মোটামুটি ভালো পরিমাণ টাকা নিয়ে নিয়েছি। আরও ডলারও আমার কাছে রিজার্ভে আছে, এছাড়া আমার কাছে কার্ড আছে, কার্ডে ডলার এন্ডোজ করা আছে। সো এটা হচ্ছে অটোমোটিভ কাস্টমস रूट 99। এখানে ইউজ বাইক কা শপ है क्या? তো এখানে অনেকগুলো ইউজ বাইক আছে। এই হার্লি জোস, এই বাইকটা অনেক সুন্দর। ये फैट बॉय है, ओके, फैट बॉय, हार्ले डेविडसन फैट बॉय। ओके, ये भी 2018 का मॉडल है। 2018 এর মডেল এটা। ওকে, লেটেস্ট হার্লি ডেভিডসনের বাইকগুলো আসলে অনেক সুন্দর, অনেক ক্লাসিক। হার্লি ডেভিডসন একবার স্টার্ট দেওয়ার সুযোগ হচ্ছে। সো একটা 1900 সিসির ইঞ্জিন একবার স্টার্ট দিয়ে দেখি। লেটস স্টার্ট। ওয়াও, ইটস নাইস। ওয়াও, এই যে এক্সস্ট না, এক্সস্ট থেকে যে সাউন্ড আসতেছে ভাই, অসাধারণ সুন্দর। দেখেন, আপনারা একটু শুনেন। এর যে সাউন্ড ভাই অসম্ভব সুন্দর, এবং এটা রাইড করলে যে কেমন লাগবে বুঝতেছি না। ও আর একটা হায়ার সিসির বাইক এই মুহূর্তে চলে আসছে, ট্রায়াম্ফ থান্ডারবার্ড 1700 সিসি। এটা ইঞ্জিন সাইজটা দেখেন ভাই। দেন এটার হেডলাইট হচ্ছে ডাবল হেডলাইট। ओके, 2014-15 मॉडल এটা। आपके हार्ली डेविडसन का डाई हार्ट फैन हो?
हाँ आपका नाम क्या है? उमर भाई। ओके, उमर उस्मान भाई का ये शॉप गैरेज सब उसका ही है। थैंक यू भाई, থ্যাংক ইউ। আকিক ভাইয়ের এই 4টা বিড়াল আছে। এই র্যাম্বো, এর নাম হচ্ছে র্যাম্বো। এই র্যাম্বো দেখে এদিকে আসো। আমাদের কিন্তু ফিও আছে, ফিও। মেরে বিড়াল কা নাম ফিও হে, ফিও। আকিক ভাই আজকে অনেক ঘুরাইলো। কালকের দিনটা আমাদের লং হবে এবং কালকের দিনে আপনাদের জন্য অনেক বেশি সারপ্রাইজ আছে। প্ল্যান একে একে আসতেছে। মেইন আমার রাইড শুরু হবে খুব দ্রুত, বাট রাইডের এরিয়া হচ্ছে ইসলামাবাদ। এখান থেকে আমরা ইসলামাবাদ যাব, তারপরে আমরা বাইক রেন্ট নিয়ে রাইড শুরু করব। The next day. ওকে, গুড মর্নিং এভরিওয়ান। এটা পরদিন সকাল হয়ে গেছে, এসে জাস্ট ঘুমাই গেছি। এর মধ্যে আর ভিডিও করি নাই, একটু ভিডিও আপলোড করার ট্রাই করতেছিলাম বা এডিট করার ট্রাই করতেছিলাম, এই কারণে হালকা ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, পরদিন সকালে এখন বাজে হচ্ছে 11টা অ্যান্ড বাইরে মনে হচ্ছে বেশ ভালোই গরম পড়ছে। এখন যাব আমরা পাকিস্তানের বিরিয়ানি ট্রাই করার জন্য এবং আমার ফোনের সিমটা নিতে হবে। সো এই দুইটা কাজ বর্তমানে করার জন্য আমরা বের হবো। সো লেটস গো। করাচিতে আসার পরে এই প্রথম দুপুর 12টার সময় বাইরে বের হলাম এবং দুপুর 12টায় বের হওয়ার পরে ভাই যে অবস্থা হয়েছে, খুবই খারাপ অবস্থা। আজকে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি 76%। সো এটা আসলে সহ্য করা অনেক কষ্টের। বাট এই গরমের মধ্যেও আমি আসলে আকিক ভাইকে নিয়ে বিরিয়ানি খাইতে। আকিক ভাই বলছে এই গরমে বিরিয়ানি খাইলে কি বাঁচবা? বলছে বিরিয়ানি তো আমার খাইতে হবে, পাকিস্তানে আসছি বিরিয়ানি খাইতেই হবে। তো একটা বিরিয়ানির শপে আসছি, এই যে আমার পিছনে এটা হচ্ছে বিরিয়ানির শপ एंड बिरयानी खाबो ही आज के जा से कपाले। ये प्राइस कितना होता है इसका एक प्लेट में? बीफ का जो सिंगल है 580 उसका है। हाँ हाँ 580 और डबल पेटी का 1030 है। 1030। বিরিয়ানি দিয়ে দিচ্ছে এবং রাইসের পরিমাণ অনেক বেশি। ভাই এত রাইস শেষ করতে পারবো না কি জানি না। দেখি একটা টেস্ট করে আপনাদেরকে একটু বলি কী অবস্থা। আমাদের দেশের মতো এত মশলা ইউজ করে নেই, বাট টেস্ট গুড। এই গরমের মধ্যে এটা খাইলে সমস্যা হবে না, কারণ যেহেতু অতিরিক্ত মশলা ইউজ করে নাই তাই খাইতে পারবো। যাই পুরোটা খাইনি, তারপর বাকি ডিটেলস আপনাদেরকে বলবো। বিরিয়ানি এটা অলমোস্ট পুরোটাই খাইছি ভাই, নষ্ট করে নেই, একদম সব শেষ করছি। সালাদ কিছু রয়ে গেছে আর কি, আর এগুলো হচ্ছে মূলত ময়লা। সত্যি কথা বলতে আসলে বিরিয়ানি অনেক ভালো লাগছে আমার কাছে এবং ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছে, ডিফারেন্ট একটা টেস্ট। তো আমি 10-এ যদি মার্কিং করতে হয় তাহলে এটাকে আমি 10-এ 8 দিব একদম ডেফিনেটলি, কারণ মাংসও ভালো ছিল, রাইসও ভালো ছিল, তার সাথে সাথে সব কিছুই মানে টপ নচ ছিল। তবে এই বাইরের গরমে সার্ভাইভ করতে পারবো নাকি জানি না। আমাদের এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সিম নেওয়া। সিমের যে শপ হয় ওখানে চলে আসছি। আকিক ভাইয়ের নামের একটা সিম আপাতত আমাকে দিয়ে দিচ্ছে। তো আকিক ভাইয়ের বাসা থেকে আপাতত আমি দুপুরবেলা বের হয়ে যাচ্ছি। সাজ্জাদ ভাই আসছে রিসিভ করতে। সাজ্জাদ ভাইয়ের সাথে আপাতত করাচি শহর ঘুরবো। এটা হচ্ছে সাজ্জাদ ভাইয়ের বাইক, এটা হচ্ছে সেম বাইক আকিক ভাই যেটাতে করে আমরা ঘুরতেছিলাম, GS 150। অ্যান্ড এই বাইকটা কভার করে রাখছে সাজ্জাদ ভাই। তো রাইড করো। হ্যাঁ চলে। সাজ্জাদ ভাই আমাকে এয়ারপোর্টে পিক আপ করতে আসছিল, আপনাদেরকে দেখাইছিলাম। GS 150 সবচেয়ে বেশি চালিত বাইক পাকিস্তানে বলা যায়, আর এই বাইক অনেক বেশি অ্যাভেলেবেল। মানুষ ট্যুর করার জন্য এই ধরনের বাইকই পাকিস্তানে ইউজ করে বেশি। এরপরে এই যে দেখেন হোন্ডা CD70, CD80, এই বাইকগুলো বেশি বেশি চলে। সাজ্জাদ ভাইয়ের সাথে আসলাম অ্যান্ড রাজপুত ভাই, आपका अब्दुल समद राजपूत ডাকনাম নেই है? नहीं, अब्दुल समद नाम। আব্দুল সামাদ। ওকে, আব্দুল সামাদ ভাইয়ের সাথে আমার প্রায় 2 মাস ধরে কথা হয়। বাংলাদেশ থেকে আসার আগে যখন পোস্ট করছিলাম তখন সে দেখছিল অ্যান্ড তখন থেকে যোগাযোগ করছে এবং তাদের গ্রুপের জন্য আমি একটা ভিডিও মেক করে দিচ্ছিলাম। राइट, एक वीडियो आपको भेजा मैं आपके ग्रुप के लिए। हाँ, समद भाई के लिए एक गिफ्ट था मेरे तरफ से। ये उसका बीवी ने एक साड़ी पसंद किया बांग्लादेश का। तो ये है, अब खुल के दिखाओ थोड़ा और तुम देख लो। हाँ 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 2 कलर शेड का आती है। अच्छा, एक ये है और लाइट पड़ेगा तो ब्लू शेड देगा। पसंद आया? बहुत अच्छा।
मुझ पे आपको अच्छी नहीं लगेगी। बीवी को बीवी सिर्फ को अच्छी लगेगी। बोलिए, वो जस्ट गिफ्ट है, पसंद हो तो अच्छा है, नहीं हो तो तभी अच्छा है। তবে আচ্ছা। করাচি যেহেতু আসছি, করাচির বিচে তো যাইতেই হবে, আর বিচে যদি আলো থাকে তাহলে আমরা একটা ড্রোন শট নিয়ে নিব। করাচি পোর্ট সিটি শহরে আছি, আর এই মুহূর্তে যাচ্ছি বিচের দিকে। সানসেটও হওয়ার কাছাকাছি, বাট তার আগেই আমরা বিচে চলে যাব। আর করাচি সিটিতে সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এটা। কিতনা ইয়ে লং है? 100 होगा शायद। 100। পাকিস্তানের সবচেয়ে বড় বিল্ডিং है ये? ওকে, পাকিস্তানের সবচেয়ে বড় বিল্ডিং এটাই। বিএমডাব্লিউ শোরুমও এখানে আছে। সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই দিকে আসলে আপনার কাছে মনে হবে আসলে অনেক সুন্দর পাকিস্তান। হ্যাঁ, আব্দুল সামাদ ভাই বাইক রাইড করতেছে। ভাইয়া এই যে আমার হেলমেট পরে, মাই হেলমেট। আর এই এরিয়ার নাম হচ্ছে দো তলোয়ার। মার্সিডিজের শোরুম আছে এখানে। বাহ, এখানে আসলে পাকিস্তান গরিব মনে হয় না। আমরা সি ভিউয়ের কাছাকাছি চলে আসছি। এখন এইটার ওই পারেই হচ্ছে বিচ। সো আমরা লেফটে চলে আসলাম। তো এই যে সি ভিউ আপনাদেরকে দেখাইতে পারতেছি না, বাট ওখানে সমুদ্র শুরু হয়ে গেছে। এটা আসলে আমাদের চিটাগং পোর্ট সিটির মতো। ওকে, আমরা এখন একদম সি ভিউয়ের কাছাকাছি চলে আসছি। এখানে একটা ড্রোন ফ্লাই দেওয়া যাইতে পারে। ওকে, তো সি ভিউ হচ্ছে নিচ থেকে ঠিক এরকম দেখা যাবে। भाई मेरे लिए सिम लाया, 2 सिम लाया, एक तो नॉर्थ में चलेगा और एक तो इधर चलेगा। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। তো দুপুরবেলা যে সিম নিতে গেছিলাম ওইখান থেকে সিম নিতে পারি নাই, কারণ ওখানে কানেকশন ছিল না, একটু সার্ভারের প্রবলেম ছিল। সামাদ ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে নিলাম। পরবর্তীতে যখন চলে যাব তখন তাকে আবার কুরিয়ার করে এই জিনিসটা আমি পাঠিয়ে দিয়ে চলে যাব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং খুব একটা এটা পাওয়া যায় না। তো এই ধরনের উপকার আসলে সবাই চাইলেই করতে পারে না। তো আমি এখন একটু পিছিয়ে বসলাম। আবার পলিউশন হয়ে গেছে পুরা এরিয়াটা, মানে ধুলা ধুলা, এত পরিমাণ ধুলা বালু, এগুলো সব উঠতেছে অ্যান্ড এটা কুয়াশার মতো লাগতেছে। আমরা এখন হার্লি ডেভিডসনের নিউ শোরুমে যাব, যেখানে 0 কিলোমিটারওয়ালা বাইক পাওয়া যায়। আমরা চলে আসছি হার্লি ডেভিডসনের নিউ শোরুমে, যেখানে হার্লি ডেভিডসনের নিউ বাইকগুলো পাওয়া যায়। হার্লি ডেভিডসনের আসলে অনেকগুলা বাইক আমি দেখছি, ম্যাক্সিমামগুলা এই ধরনের বাইক আমি দেখছি। যেমন এইটাতে দেখেন ভাই, এখানে যে সাউন্ড যেটা আছে, সাউন্ড দেয় 2 সাইড থেকে 2টা। এটা সাউন্ড যখন অন করে ভাই এত সুন্দর লাগে। টুইটারও আছে, হ্যাঁ, সাউন্ডের সুন্দর পারফরমেন্স আসার জন্য। এবং ককপিটটা দেখেন ভাই, এত সুন্দর হার্লি ডেভিডসনের, জাস্ট ওয়াও। তবে হার্লি ডেভিডসনের সব ধরনের বাইক বা এই ধরনের বাইক দেখলেও আমরা কিন্তু, বা আমি অ্যাডভেঞ্চার বাইকটা কখনো দেখি না, যেটা আজকে সামনে থেকে দেখার সৌভাগ্য হলো। এবং অ্যাডভেঞ্চার বাইকটা পুরো অ্যাডভেঞ্চার ফিলের। দেখেন এখানে সামনে থেকে যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখেন, ট্যাঙ্ক, হ্যান্ডেল বার, পজিশন, সব কিছুই একটা অ্যাডভেঞ্চার বাইকের মতো। অ্যান্ড এটার যে সামনে টায়ারটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে একটা মিশিলিনের টায়ার, 120 সেকশন। অ্যান্ড আপনি টায়ারের শেপ দেখলে বুঝতে পারবেন ডুয়েল পারপাস টায়ার। ইঞ্জিনটা একটু দেখায় আপনাদেরকে, V-twin ইঞ্জিন। অ্যান্ড সিসি হচ্ছে 1250। ওয়াও, এই যে দেখেন খোদাই করে লেখা হার্লি ডেভিডসন। এইখানকার ওনারের সাথে একটু আপনাদেরকে কথা বলতে চাই। সো चलो मैं जा रहा हूँ। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सो आप यहाँ का ओनर है? मैं यहाँ पे पुराना मोटरसाइकिलें बेचता हूँ। न्यू भी है? नहीं, न्यू भी है, कुछ न्यू भी है, लेकिन हम पुराना बेचते हैं टिका के। थैंक यू। यहाँ पर आके मुझे बहुत मजा आ रहा है। पाकिस्तान एंजॉय कर रहे हो कि नहीं? हाँ। दिस इज जस्ट अ स्मॉल वर्ल्ड दैट वी हैव क्रिएटेड फॉर आवर हार्ली लवर्स। यस, दिस इज ओनली फॉर हार्ली लवर्स। राइट। बांग्लादेश से कोई कहना है? बांग्लादेश से हमारा बांग्लादेश तो हम है ना। हाँ, हम बांग्लादेश है, पाकिस्तान बांग्लादेश है, सेम। बांग्लादेश पाकिस्तान। हाँ। और
अभी जो अब तो माशाल्लाह रिजीम चेंज हो गया है, बहुत चीजें बेहतर हो गई हैं, मोहब्बतें वापस हो रही हैं। सबसे बड़ी बात, सबसे बड़ी बात ये है, जो कि बीच में फासले आ गए थे बहुत सी चीजों के, जो कि हमेशा होता है, कोई गलत गवर्नमेंट आ जाती है तो हर चीज तितर बितर हो जाती है। वैसे ही हुआ भी, उधर भी हुआ था, अभी चीजें उधर की बेहतर हो रही हैं इंशाल्लाह। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। थैंक यू। फी अमान अल्लाह। 2 hours later. ওকে, আমরা করাচি পোর্টের কেমারিতে চলে আসছি, আর এখানে অনেকগুলো মাছ আছে আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায়। বাংলাদেশ में वो कहता है कोरल, कोरल कोरल कहते हैं वो सबसे अच्छा मछली है ये यहाँ पर। हाँ, ये कहता है रूपचाँदा, रूपचाँदा बांग्लादेश में। हाँ, रूपचाँदा। हम इसको कहते हैं काला पापलेट, ब्लैक पापलेट। ओके, वो बांग्लादेश में कहता है चिंगड़ी। चिंगड़ी हम कहते हैं इसको झींगा। ओके, वो उधर जो हो ना, जी जी बिल्कुल कॉर्नर पे তেলাপিয়া कहता है। तिलापिया, That's called डंडिया। ডান্ডিয়া। হ্যাঁ, তো আপনাদেরকে আসলে পাকিস্তানে মাছের নাম কি বলা হয় এবং বাংলাদেশে কি বলা হয় ওটা দুইটাই আপনাদেরকে জানাই দিলাম। তো আমরা সিলেক্ট করে নিলাম এটা আর চিংড়ি, এই দুইটা আমরা খাবো আর কি। আচ্ছা, এখানে আসার পর আরেকটা গুড নিউজ আছে, যেটা হচ্ছে এই যে আমার পিছনে যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে খাবার অর্ডার করছি ওটার মালিক বাংলাদেশি ছিল, বাট এখন সে বাংলা বলা ভুলে গেছে। আপাতত এখানে থাকতে থাকতে উর্দুতেই কথা বলে। বাঙালি আছি, बंगाली थोड़ा थोड़ा ही করাচি পোর্টের আশেপাশে বাংলাদেশি অনেক লোকজন থাকে এবং এখানে প্রায় 1 লাখ কি 2 লাখ মানুষ বাংলাদেশি এখানে থাকে। 30 लाख 30 লাখ। 30 लाख Oh my God. এই তো আমাদের যেটা ছিল কোরাল মাছ, এটা চলে আসছে। একটাকে ওরা ডিভাইড করে এইভাবে করে দিছে এবং এটার সাথে হচ্ছে রুটি আছে, রুটি দিয়ে খাইতে হবে এবং সস আছে, তার সাথে সাথে সালাদ দিছিল, বাট সালাদ আমরা অলরেডি খাই ফেলছি অর্ধেক। এখানকার রুটির সাইজ হচ্ছে এরকম, আমাদের যে রুমালি রুটি হয়, বাট এটা একটু বেশি পোড়ানো হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, ও আরও একটা আইটেম আছে আমাদের, চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে কে খেতে? ঝিঙে, झींगा झींगा कहते हैं इसको, कहते हैं झींगा। ওকে, চিংড়িটা সুন্দর করে ইয়ে করছে। চিংড়িটা আগে খাই, এই যে চিংড়ি। চিংড়ির স্বাদ তো চিংড়ির মতোই আছে, বাট মশলাতে ডিফারেন্স আছে। লেটস ट्राई ये कोरल फिश। क्या कहते हैं इसके यहाँ पर? ग्रिल फिश, ग्रिल फिश, গ্রেল। ওকে, পাকিস্তান এটা গ্রেল বলে। हीरा मच्छी, হীরা মাছলি। हीरा मच्छी। আচ্ছা, অনেকগুলো নাম আছে। আমরা বলি হচ্ছে কোরাল, অথবা হচ্ছে আমাদের ভেটকি বলে। দুইটা, 2 নেমস আমরা, কোরাল আর ভেটকি। ওকে, কোরালটা ট্রাই করি। रेड स्नाइपर भी कहते हैं। মাছের স্বাদ তো সেমই আছে, বাট মশলার ডিফারেন্স আছে। এটা আসলে মশলার ডিফারেন্সটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর, আসলেই সুন্দর। সো বেশি কথা না বলে খাই, हम खाते हैं किसके लिए? নাহলে এ ভাইরা সব শেষ করে ফেলবে, আমার জন্য কিচ্ছু রাখবে না। এই দেখেন, ভাবছিলাম যে একাই সব শেষ করে ফেলবো, বাট 4 জন মিলেও এটা এখনো শেষ করতে পারে নাই, পুরাটাই রয়ে গেছে অলমোস্ট। তার সাথে এই যে রুটি আছে, বাট চিংড়ি মাছ এটা শেষ হয়ে গেছে। ও সো ঠিক আছে, এখান থেকে আপাতত বিদায়, আমরা বের হচ্ছি। ওকে, আমরা রাতের বেলা চলে আসছি এই যে পোর্টে। এখন বৃষ্টি চলে আসছে, এই যে পানির দিকে যদি আপনারা একটু খেয়াল করতে পারেন, বৃষ্টি চলে আসছে, আমরা ফেসে গেছি এখানে। আর এইটাই হচ্ছে করাচি পোর্ট। ওয়াও, জোস। করাচি পোর্ট দেখারও সুযোগ হয়ে গেল। দিনের বেলা হালকা দেখছিলাম, বাট এখন একদম কাছে এসে দেখলাম, ওই যে দেখেন ওখানে শিপ দাঁড়ানো আছে। ওকে, ক্যামেরা আপাতত বন্ধ করে দিব, এগুলা ক্যামেরাতে আসলে লেন্স নষ্ট হয়ে যেতে পারে। সো আপাতত এখান থেকে বাই। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, আপাতত আর কোনো ফুটেজ নিতে পারবো না। হা 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 হা।